ইন্সপেক্টর পুষ্পা, সকল সমাধানের সমস্যা। ভাই, নতুন পুলিশ অফিসার ইন্সপেক্টর পুষ্পা, মালদা বিশ্ববিধান না। তা তোরা এই জায়গায় কেন? আইলাম আমার আর খবর জানাইতে। এই খবর তো তুই ফোন কইরাও দিতে পারতি। কথাটা তো ঠিকই কইছে। বন্দুক দেখা যায় আসল নাকি? 100% আসল। গুন্ডা মানুষ বুঝেন না? তাইলে কারে গেল? দাঁড়া। ভাই আমরা ভুল করে পড়ছি, বন্দুক টন্দুক বাই করেন না, এই ধরে দিগান। কই আপনি না আমার নিয়ে এলেন, হ্যাঁ ধরে নিয়ে যাবেন। ভুল করে আইছি না আমরা? ভুল করে আইছি ভাই, আমরা ভুল করে আইছি। আচ্ছা আইছো যখন এটা নিয়ে যা। সামান্য একটা ব্যাগের লেগা পুষ্পা ঝুঁকেগা নাই। এইটার ভিতরে 1 কোটি টাকা আছে। মাত্র 1 কোটি টাকা के लिए पुष्पा झुकेगा नहीं, सीधा শুইয়া পড়েগা। স্যার এটা কি হইলো? 20% তোরে দিই। 20% কত হয়? 20 লাখ। তাইলে আমিও সব পারেগা। ভাই আপনি খালি প্রতি মাসে এরকম একটা ব্যাগ দিয়ে আপনার পায়ের তলে থাকার আমাকে সুযোগ দিবেন। আচ্ছা যা, আমি যেমন তোর পাশে থাকি ঠিক সময় জানি আমার পাশেও তোরে পাই। আরে খালি পাশে কে, আপনি তাইলে আমাকে আপনার পাশে হইবেন। আরে বস দুটাটা কি হইলো? গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো যার নাম হচ্ছে 1xBet। আপনারা সবাই জানেন যে এখন অনেকেই স্পোর্টস বা গেম থেকে বেটিং করে টাকা কামাচ্ছে। তো আপনারাও যদি স্পোর্টস বা গেম থেকে বেটিং করে টাকা কামাতে চান তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের জন্যই। আর একটি দারুণ ব্যাপার হলো এখানে বিগ ব্যাশের লিগ আসতে চলেছে, তো ওখানেও আপনারা পার্টিসিপেট করে টাকা কামাতে পারবেন। আর গাইস এখানে মাঝে মধ্যে ফ্রি বেট সেল অফারও পাওয়া যায়, যেখান থেকে আপনারা 1500 টাকা পর্যন্ত ফ্রি বেটিংও করতে পারবেন। এবং আপনারা যদি ওই বেটে হেরেও যান তবুও আপনারা সেই 1500 টাকা ব্যাক পেয়ে যাবেন। আর গাইস আপনারা যদি 10,000 টাকা ডিপোজিট করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন 130% পর্যন্ত বেশি বোনাস আমার এই প্রোমো কোডটি ইউজ করলে। আর এই অ্যাপটি এফসি বার্সেলোনা সহ আরো অনেক বড় বড় কোম্পানির সাথেও পার্টনারশিপ আছে। তো আর দেরি কিসের, এক্ষুনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন, রেজিস্ট্রেশন করে গেম খেলুন আর টাকা কামান। ধন্যবাদ। কিন্তু বস আমরা তো কবির সিং মারতে গেছিলাম, তাইলে আপনি কাপুরুষের মতো টাকার ব্যাগটা নিয়ে এলেন কা? ওরে বাবা, মহাপুরুষের লেওড়াটা বাহুবলীর মেলায় আর আসতো ভাই। তুমিও তো টেয়ার কথা হইনা হুড়হুড়িয়া হইয়া পড়ছিলে। আর শুনো কত কি এলে কাউকে সামনে আমি কিছু না কইয়া চুপচাপ টাকার ব্যাগটা নিয়ে চলে এলাম। এইটা আমি কই পারুম না, এটা আপনি কোনো কথা কইলেন কারণ আপনি ওকে থেকে ভয় পাইছেন। ওই রকম কিছু না, যদিও আমি 10-12 জন একাই মারতে পারি তারপরে ওগুলোকে আমাকে 2 জনের বাইরে ওঠা সম্ভব না। তাই আমার একটা গোপন পুলিশ ফোর্স বানামু যার লেগে আমার 20 লাখ টাকার দরকার ছিল। কিন্তু এই জায়গায় তো 1 কোটি আছে। কোন 1 কোটি আছে? এই জায়গায় তো খালি তোর 20 লাখ টাকা আছে। আর আমি জানি এই ধরনের ভালো কাজ করতে গেলে তুই কোনো তোর টাকা দিতে না করবি না। না আমি না করবো। আরে ওই যে মানুষের উপকার করতে গেলে কোনো না করতে হয় না, এই টাকা তো মানুষের উপকারে লাগবো। তাইলে আপনার টাকা কই গেল? ওইটা আমার উপকারে লাগবো। উপকার করা ভালো। সব সময় গেলে আমার লগে এইরকম করে। পুষ্পা স্যার, আপনি যে পুলিশ ফোর্সটা বানাইতে চাইতেছেন সেই ফোর্সের মধ্যে এই মহিলাটা কাজ করতে চায়। তুমি জানো না যে মহিলা মানুষ নিয়ে আমরা কাজ করি না? মহিলা মানুষ নিয়ে কাজ করলে আমাকে চরিত্র সমস্যা হয়। স্যার কথা তো আপনি ঠিকই কইছেন, তাইলে আর না করে দেই না, তুমি একটু সাইডে দেখে রাও, আমি হলো একটু পার্সোনালি কথা কই। আসলে স্যার আমার ছোটবেলা থেকে একটা শখ ছিল যে আমি বড়বেলায় পুলিশের সাথে করবো। হ্যাঁ কি মানে কাজ। ও আচ্ছা কাজ। আসলে আমরা পুলিশে মহিলা মানুষ নেই না, কারণ মহিলা মানুষরা স্বাভাবিকভাবে দুর্বল আর তারা নিজেদের আত্মরক্ষা করতে পারে না। কিন্তু আমিও চাই আপনারা চাকরিতে রাখতে, কারণ আপনারা প্রথম দেখে আমার মন চাইছে। কি মন চাইছে? চাকরি দিতে মন চাইছে। তাইলে ঠিক আছে। আর তাই আমি আপনার আজকে শিখামু কিভাবে আপনি নিজের আত্মরক্ষা করতে পারবেন। মনে করেন কোনো এক দিনের বেলা আপনি গহীন অন্ধকার জঙ্গল দিয়ে যাইতেছেন। স্যার দিনের বেলা অন্ধকার হয় কেমনে? পরিমণি স্বামী ছাড়া মা হয় কেমনে? মনে করতে কইছি। তখন হঠাৎ করে একটা ছেলে এসে আপনারে এমনে ধরলো, তখন আপনি কি করবেন? এই যে এমনি নিজের আত্মরক্ষা করুন। ওরে কোনো বড় পদে চাকরি দেওয়া যাবে না, ও আমাকে সব কিছু মেরে লেবো। ওরে দে লেহালের কামে দে। আপনি আমার ধরেন না, আপনি আমার পিছে পিছে আহেন। পুষ্পা স্যার, আমাদের বানানো পুলিশ ফোর্সে এই লোকগুলো কাজ করতে চায়। কিন্তু মানুষ এত কম কে? এই কজন আছে তাই তো আপনার কপাল ভালো। আরে এই কয়জনই লাগতো না, ওগুলোকে তো আমি একাই তো ছিলাম। আচ্ছা যাই হোক, অব আইসোলেশন গুলো নেওয়ার ব্যবস্থা করো। আইসোলেশন এটা আবার কি? আরে হালার বলা ওটা ইনফরমেশন। এই ফার্স্ট 6
আস্তাগফিরুল্লাহ, আই এম পিওর ব্রাজিল। ব্রাজিল? আরে হালার বল, ওটা ব্রাজিল না, ওটা ব্রাজিল হইবো। আর আমি তো মেল ফিমেলের কথা কইছি, জেন্ডার। লম্বা হ মোটামুটি ভালোই লম্বা। মাপো নাই কখনো? মাপি নাই, কিন্তু মাপলে মোটামুটি 4.5 ইঞ্চির কম হইব না। 4.5 ইঞ্চি আবার কি হয়? হ্যাঁ, আমি তো তোর লম্বার কথা কইছি। স্যার খেপে যাওয়ার কিছুই নাই, আপনার কাছে লম্বাই আছে। উচ্চতা উচ্চতা হ সকালবেলা উঁচা হয়েই থাকে। বলো বলো কি লালা তো। হাই নেক্সট। তোমার বুকের দৈর্ঘ্য? আরে এই ধরনের প্রশ্ন করলে কাজ হইব নাকি? প্রশ্ন করতে হইব আমার মতো। তোমার বাপে কি করে? স্যার আমরা অনেক গরিব, আমার বাপে ছোটখাটো একটা চায়ের দোকান করে। স্যার ওই তো ঘুষ দিতে পারবো না। তোমার কথা কি কমু? তোমার বডি একদম নাই বললেই চলে। আর বুকে তো কোনো মাংসই নাই, পুরাপুরি খাতা বাইরে হয়ে রইছে। তোমারে দেই খেয়ে বোঝা যায় তুমি কতদিন ধরে জানি খাও না। তুমি অনেক দুর্বল, তাই এই পুলিশের চাকরি তোমার দেওয়া যাবে না। দুর্বল নাকি সবল হালকা খেতে চলেন, তাইলে বুঝতে পারবেন। এই অফিসার পুষ্পার লগে তুমি কি ধরনের ব্যবহার করতেছো? স্যার আমি কি যেমন নাকি ওর লাগে আর দুর্বলতা চেক করতে? তাই আপনি আমার লগে চলেন। এই নেক্সট। এইটা আবার কোন ক্যাঙ্গারু? স্যার আপনার অফিসে 2টা বান্ডেল রাইখে আইছি। উরে ভাই কি বডি ভাই, তোমার ট্রেনার কেডা? জন সিনার রস। আর এইটা কি বডি, কি মাসেল, কি চেস্ট। তোমার এই বডির পিছনে রহস্য কি? স্যার জনি সিংস এর ভিডিও। এই যাক, তোমাদের পরীক্ষা সমাপ্ত। যে যে সিলেক্টেড হইতে চাও ওর মতোই যে আমার চেম্বারে 2টা পর্দা দিয়েই হোক। আর আসো তোমাদের ট্রেনিং এর জন্য প্রস্তুত করি।